বোদায় তৃণমূল যুব কংগ্রেসের সম্প্রতির ফুটবল টুর্নামেন্ট ঘিরে উন্মাদনা উচ্ছ্বাস দেখা গেল। ফুটবল খেলার জনপ্রিয়তাকে ধরে রাখতে বোদায় তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে নারকেলবেড়িয়া যুবক সংঘের মাঠে অনুষ্ঠিত হলো দিনরাতের ৮ দলের আমন্ত্রণমূলক ফুটবল প্রতিযোগিতা। ফুটবল খেলার জনপ্রিয়তাকে ধরে রাখতে বোদায় তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এদিন নারকেলবেড়িয়া যুবক সংঘের মাঠে অনুষ্ঠিত হল দিবারাত্র ৮ দলের আমন্ত্রণমূলক ফুটবল প্রতিযোগিতা। বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের ১৬২তম জন্ম জয়ন্তীকে মাথায় রেখেই এই প্রথম ফুটবল প্রতিযোগিতা ঘিরে গ্রামবাসীদের উদ্দীপনা ছিল চোখে পড়ার মতন। স্বামী বিবেকানন্দের প্রতিচ্ছবিতে মালা ও ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন বিলকান্দা ১ তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রবীর দাস, পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী, পুর প্রতিনিধি যুব তৃণমূল কংগ্রেস নেতা সম্রাট চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। ফুটবলের শট করেন প্রবীর রাজবংশী ও সম্রাট চক্রবর্তী। খেলোয়াড়দের সাথে পরিচিত পর্বও চলে। খেলা চলাকালীন বিভিন্ন সময়ে মাঠে উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায়, দমদম ব্যারাকপুর তৃণমূল যুব কংগ্রেসের সাংগঠনিক সভাপতি দেবরাজ চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। শুধু প্রতিযোগিতা নয়, প্রতিযোগিতার শেষে দুস্থ মানুষদের প্রীতি শীত বস্ত্র কম্বল উপহারও প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বোদায় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শেখ রাজা। দেখে খুব ভালো লাগছে যে সবাই খেলার মধ্যে রয়েছে। স্পোর্টিংনেস জিনিসটা খুব ভালো জিনিস, এটা একটা মেন্টাল হেলথ ডেভেলপ করে এবং খেলার মধ্যে যারা থাকে তাদের স্পোর্টিংনেস অনেক ভালো হয়, তারা সহজে জিনিসকে অ্যাডজাস্ট করতে পারে ভালো। হ্যাঁ, তো মোবাইলের মধ্যে না থেকে খেলার মধ্যে থাকুন, মানসিকভাবে সুস্থ থাকুন, কাজের মধ্যে থাকুন, দেখবেন অনেক ভালো থাকবেন। এতটাই দেরি হয়ে গেল আমার পক্ষে আর ঢুকে প্রোগ্রামের মধ্যে বক্তব্য রাখা সম্ভব ছিল না বলে আমি বেরিয়ে গেলাম, কারণ আমাকে অশোকনগর যেতে হবে। স্বাভাবিকভাবে অনেক দেরি করে বেরিয়েছি, রাস্তাঘাটে জ্যাম আছে, সেই জন্য যেতে পারলাম না। আজকে ফুটবল খেলা, আমিও ফুটবল খেলার একজন পাগল ছিলাম এক সময়, রোজ মাঠে যেতাম খেলা দেখতে, কলকাতার বড় ময়দানে খেলা দেখতাম। আমরা এক বোদায় তৃণমূল যুব কংগ্রেস ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছিলাম এবং আমরা শীত বস্ত্র প্রদান আয়োজন করেছিলাম এবং আমাদের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা ভ্রাতৃত্বের ও সম্প্রীতির বার্তা দিয়েছি এবং গ্রামের মানুষ খুব উচ্ছ্বসিত হয়েছে এবং আনন্দ পেয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ পঙ্গ টাইম।